আকাশাতে কি কিউট একটা বাচ্চা এসছে দেখো, আজকে চিলড্রেন্স ডে বলে কি সুন্দর গাইছে, মনে হচ্ছে গিয়ে চটকে দিয়ে ওকে। হ্যাপি চিলড্রেন্স ডে। সব শিশুদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা। রান্না বসানোর আগেই আজকে স্টার্ট করলাম 3টা পায়েস দিয়ে। কাল থেকে দীপঙ্কর না মাথা খারাপ করে দিচ্ছে, কত কিশমিশ দিয়েছি দেখছো বন্ধুরা, প্রচুর ভালোবাসে কিশমিশ খেতে, আর আমি কাজু, সম্পূর্ণ উল্টো। আজকে আমি বললাম একটু চালের পায়েস করি না সুজির পায়েস, ঠিক আছে, পাতলা করে একটুখানি গুড় ছিল সেই দিয়ে শীতকালের টাচ বানিয়ে ফেললাম সুজির পায়েস। দারুণ লাগছে এখানটা দেখতে, শুধু আলো। দীপঙ্করকে দেখো, হ্যাঁ এরকম একটা কাঁচে নিয়ে কি হবে, এটা কি আমার নিজের বাড়ি? নিজের বাড়ি হলে সাজাতাম, রেন্টে থেকে আর কত সাজাবো বলো, যার সময় তো সব ফেলে দিয়েই চলে যাবো। লাইটটা দেখো কি সুন্দর না, ইউনিক, দারুণ। হ্যাঁ এসি চলছে তাও গরম লাগছে। যাক মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ফ্যানটা চালিয়ে দিয়ে গেছিলাম, এবার ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো। চলো থেকে উঠে আগে প্রথমে চোখ খুলেই তো ব্রেকফাস্টের ব্যবস্থা, কারণ 9টায় তো দীপঙ্কর বেরিয়ে যায়, আমাকে তো তার ভেতর মেকআপ করতেই হবে বা ওকে ব্রেকফাস্ট দিতেই হবে। বললো চিড়ে পোলাও খাবো, ঠিক আছে বানাতে স্টার্ট করেছি, তখন বলছে না ওটা রেখে দাও, আমি সন্ধেবেলা এসে চায়ের সাথে খাবো, এখন আমার ব্রেড দিয়ে দাও, তাই দিয়ে দিলাম, যে যা চায়। আজ আমার বড় চিলড্রেনের ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করি, 2টো ডিমের পোচ, লেবু, কলা আর জ্যাম পাউরুটি। ঠিক মনে হচ্ছে না সত্যি আজকে চিলড্রেন্স ডে। সকালবেলা চলে এসেছি চিঁড়ের পোলাও নিয়ে, ঘুম চোখেই জিজ্ঞেস করি কি বানাবো গো আজকে। সত্যি রোজ রোজ এই জলখাবার বানাতে না বিরক্ত, আর বিভিন্ন রকমের বানাতে হয়। দেখো তোমাদের দেখাচ্ছি, আজকে সবজি দিয়ে বানাচ্ছি চিঁড়ের পোলাও। এখানে বাদাম ভাজা আছে, এখনো এর সাথে অ্যাড করিনি, তবে অ্যাডটা করেই দিই। এই চিঁড়ের পোলাও বানাচ্ছি, আর এখানে এই যে লেবু রাখা আছে, এটা এখনো কাটা হয়নি, আমার ছিল ঢুকিয়ে রেখেছি আজকে। কেমন আছো বন্ধুরা? একদম ঝুরঝুরে হয়েছে না? আজকে আমাদের মেয়েদের বিশেষ করে প্রিয় খাবার চচ্চড়ি বানাতে চলে এলাম, বানাচ্ছি। শীতকাল এখনো আসেনি, তবু শীতের হাওয়া তো একটু এসছে, কামিং সুন শীতকাল। আর এই দেখো ফুলকপি এনেছিলাম কালকে, কচি কচি ডাঁটা ছিল, রাঙালুও ছিল, বেগুন, আলু, কুমড়ো এভরিথিং দিয়ে সেই মেয়েদের মনে একটু হয় একটু চচ্চড়ি বানাই। কে কে খাবে চলে এসো বন্ধুরা আমার বাড়িতে। চলো আরেকটু ঢাকা চাপা দিয়ে, এখনো জল দিইনি। দীপঙ্কর বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে এত লাইটের গরম না, এসি চলাকালীন দেখো ফোন নিয়ে এইটা নেবে বলে ভাইয়া উঠছে। আজকে আমার সবথেকে প্রিয় মাছ বানালাম পমফ্লেট। দেখো কি সুন্দর লাগছে না দেখে, এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নি, এত সুন্দর লাগছে। যাক চলো এইগুলো গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে, আজকে বন্ধুরা রান্নার চচ্চড়ি আছে জানো তো, আর মিষ্টি দই আছে, একটু নিম পাতা আলু ভাতে করেছি, আর মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন ঘড়িতে বাজে কটা, 6:45। একটু বেরোচ্ছি দীপঙ্করের সাথে। দীপঙ্কর অফিস থেকে এখনো ফেরেনি, বললো তুমি একটুখানি রেডি হয়ে থাকো, দেখি কোথায় নিয়ে যায়, আমাকে কিছু বললো না, শুধু বললো তুমি রেডি হয়ে থাকো আমি আসছি। তো ঠিক আছে আমি রেডি হয়ে নিলাম। এসে আজকে রান্না করতে হবে না, আজকে দীপঙ্কর বলছে একটু কম খাবো, দেখা যাক কি হয়, তোমাদের সাথে শেয়ার করব।
আমি অবশ্য তরকারিটা করে রেখেছি রাত্রিরে, আর তোমাদের দেখালাম পায়েসটাও করে রেখেছি। দীপঙ্করের ইচ্ছা যে ও পায়েস দিয়ে মুড়ি খাবে, বলছে সকাল থেকে অনেক খাওয়া হয়ে গেছে, তাই জন্য একটু রাত্রে মুড়ি খাবো আর পায়েস খাবো, যদি ইচ্ছে হয় একটু তরকারি নেবো, আজকে রুটি খাবো না। সময় বললাম ঠিক আছে, আমি তো বেঁচে গেলাম। আমরা চলে এলাম ক্রোমাতে, দীপঙ্কর ক্রোমাতে নিয়ে এলো, দেখি কি কেনে, তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, চলো একটা আলোর দোকানে ঢুকি, একটু আলো নেবার আছে, দেখি। চল, এই আলোটা পছন্দ হচ্ছে, দেখি নব। দীপঙ্করকে ডাকলাম, দীপঙ্কর গাড়ির ভেতর বসে আছে, দেখো কি সুন্দর না। भीषण सुंदर। ओ येलो जैसा, हाँ हाँ हाँ, अच्छा जाएगा। अच्छा है, ऐसा पूरा गोल्डन है ना। हाँ हाँ हाँ, आपका पूरा लुक अच्छा है। हाँ हाँ ठीक है ठीक है। কেনা হয়ে গেল, বাড়ি ফিরছি। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, টাটা।